সাব ইন্সপেক্টর লেভেলের অফিসার যারা দুইজন বলছে যে স্যার আজকে গ্রেপ্তার করে দিয়েছি, কালকে সকালে এসে আমার দিকে দাঁত গেলিয়ে হাসছে। আসামিকে আমরা ঠিকই ধরি, যেই সেই আসামি না যারা মাদক সেবন করে, যারা মাদকের সাথে জড়িত, তাদেরকে আমরা ঠিকই ধরি, কিন্তু এরপর তারা দ্রুত সময়ের মধ্যে জামিন পেয়ে বের হয়ে এসে আবারও অপরাধে লিপ্ত হয়। কথাটি আমার না, এই কথাটি বলেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। গেল দুদিন আগে এক সংবাদ সম্মেলনে পুলিশের এই কমিশনার মন্তব্য করেন সিলেট শহরের বিভিন্ন সমস্যা নিয়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ আসামিদের ঠিকই ধরে, কিন্তু তারা আদালত থেকে দ্রুত সময়ের মধ্যে জামিন পেয়ে যায়। আপনারা 12 বছর মধ্যে অনেক আসামি করছেন, কিন্তু আপনারা যখন কোর্টে চালান দিয়েছেন ম্যাক্সিমাম অংশের প্রায় ন্যূনতম জরিমানা দিয়ে তারা বের হয়ে গেছে। বাট আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে যে ধারায় তাদেরকে চালান করেন, এখানে বেশিরভাগ দিকে আপনার মেট্রোপলিটনের বিভিন্ন অ্যাক্টে, কিন্তু সরাসরি মাদক নিয়ন্ত্রণ যে আইন আছে সেগুলো দিয়ে কি আপনারা চালান, কোন আইন দিয়ে আপনারা তাদেরকে চালান করেন, এবং ম্যাজিস্ট্রেটরা আসলে জামিন দিয়ে দিই, কারণটা আসলে কি হতে পারে? এখানে দুইটা বিষয়। আমরা আসামি ধরে দিচ্ছি, আসামি ধরে দেওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যে তারা জামিনে বের হয়ে চলে আসছে এবং চলে এসে আবার তারা অপরাধে লিপ্ত হচ্ছে। এইটা আমাদের জন্য খুব চিন্তার বিষয়। আমরা আসলে এখন এই সমাজের বিবেকের কাছে আসলে প্রশ্ন রাখতে চাই যে এত ন্যূনতম সময়ে জামিনটা কিভাবে হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে তো ওই যে একটা তলাবিহীন ঝুড়ির মতো, আমি এখানে অপরাধীকে রাখছি, সে কিন্তু নিচে তলা নাই, সে কিন্তু চলে যাচ্ছে, এটা সবসময় ফাঁকাই থেকে যাচ্ছে। তো এই কারণে আমাদের এই কার্যক্রমটা, পুলিশের কার্যক্রমটা আসলে আরও বেগ পাচ্ছে না। আমি ধরছি, ধরার পরে এগুলো মানে ধরার জন্য আমার যত কষ্ট পরিশ্রম হচ্ছে তার চেয়ে অল্প সময় এগুলো বের হয়ে যাচ্ছে। আমাদের আসলে আজকে প্রশ্ন করার সময় আসছে যে এদের পাশে কারা দাঁড়ায়, কারা এদেরকে দ্রুত জামিন করায়, কিভাবে তারা জামিন পায়, সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সত্ত্বেও অনেক সময় যেটা দেখা যায়, এটা আমি জানি না কিভাবে হয়। আমাদের হয়তো তদন্তের বা আমাদের রিপোর্টের কিছু ত্রুটি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, কিন্তু যেটা আমরা লক্ষ্য করছি সেটা হলো যে এই হারটা কিন্তু খুব দ্রুত, যার কারণে আসামি ধরে শেষ করা যায় না, তারা আবার মানে জামিন পেয়ে আসে। এবং আমাদের এই যে সাব ইন্সপেক্টর লেভেলের অফিসার যারা দুইজন বলছে যে স্যার আজকে গ্রেপ্তার করে দিয়েছি, কালকে সকালে এসে আমার দিকে দাঁত গেলিয়ে হাসছে। তো এইটা আসলে আমাদের জন্য, এইটা আমাদের সমাজের জন্য একটা মানে এই চিত্রটা আমাদের জন্য খুব বেশি সুখকর নয়। তো আমরা একটা বিশেষ ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছি। আপনারা জানেন যে জেলা প্রশাসন থেকে আমাদের এই কার্যক্রমগুলোতে এখন সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হচ্ছে, এবং এই ধরনের ছোটোখাটো অপরাধগুলো আমরা সামারি ট্রায়ালের মাধ্যমে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আমরা নিষ্পত্তি করবো ইনশাল্লাহ, এবং এর মাধ্যমে আমাদের একটা গুণগত পরিবর্তন আমরা নিয়ে আসতে পারব। আসামিদেরকে ধরা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা পুলিশের দায়িত্ব, আবার জামিন দেওয়া না দেওয়া সেটাও আদালতের এখতিয়ার। এর মধ্যে একটা জিনিস সবাই যাচাই বাছাই করে, সেটা হচ্ছে আইন। পুলিশ যখন কোনো আসামিদেরকে ধরে তখন তারা কিছু নির্দিষ্ট আইনের মধ্যে তাদেরকে আদালতে সোপর্দ করে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন রয়েছে, যেটি খুব কঠিন। আমার প্রশ্ন ছিল পুলিশ কমিশনারের কাছে, ওনারা ঠিকই ধরেন, আদালত থেকে ওনারা জামিন পেয়ে যায় কিভাবে? পুলিশ কমিশনার বলছেন ওনারা মাদক সেবনকারীদের যখন ধরেন তখন তাদের কাছে তিনারা কোনো মাদক দ্রব্য পান না, যার কারণে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অ্যাক্টে তাদেরকে চালান দেন। এখন প্রশ্ন হচ্ছে, এই মেট্রোপলিটন অ্যাক্টটা আসলে কি? বাংলাদেশে যে কয়েকটা মেট্রোপলিটন পুলিশ রয়েছে তাদের নির্দিষ্ট কিছু আইন রয়েছে, যেমন অশুভ আচরণ, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি সহ বিভিন্ন ধারা রয়েছে মেট্রোপলিটন অ্যাক্টের। ঠিক এইরকম কিছু ধারায় পুলিশ আসামিদেরকে আদালতে সোপর্দ করে, তখন বিচারক নির্দিষ্ট একটা জরিমানা দিয়ে তাদেরকে মুচলেখা দিয়ে আদালত থেকে ছেড়ে দেন। এটাই বলছিলেন পুলিশ কমিশনার। এখন আমার প্রশ্ন হচ্ছে, সবসময় মাদক সেবনকারীদের ধরা হয়, মাদক
কারবারিদেরকে খুব কম ধরা হয়। পুলিশ কমিশনার বলছেন মাদক কারবারিদেরকে ওনারা ধরবেন। তবে সবশেষ একটাই কথা, আইন যেটাই বলুক আসামিদেরকে সবসময় হাতে নাতে ধরতে হবে এবং শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো রাখতে হয় তাহলে যারা অপরাধের গডফাদার রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর আইনের আওতায় যদি গডফাদারকে নিয়ে আসা না হয় তাহলে অপরাধ বেড়েই চলবে।